২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার নির্দেশ দেয়ায় মৃত্যুদণ্ডের রায় কাঁধে নিয়ে ভারতে লুকিয়ে রয়েছেন শেখ হাসিনা। সেই থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানান ফন্দি আঁটছেন তিনি। বাংলাদেশকে অস্থির করে তুলতে নিজ নেতাকর্মীদের দেয়া হাসিনার হিংসাত্মক নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। হাসিনার মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এভাবে আতিথেয়তা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়ায় বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে ভেঙে পড়েছে। এই নিয়ে ভারতের অভ্যন্তরেও নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী গোটা বাংলাদেশের সঙ্গে কেন সম্পর্ক খারাপ করেছেন, এই প্রশ্ন উঠছে বারবার। এমনকি বাংলাদেশ নিয়ে হাসিনার বক্তব্য কিংবা ভারতে বসে যেভাবে নেতাকর্মীদের প্রতি উস্কানিমূলক নির্দেশনা দিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটি। হাসিনার রাজনৈতিক মঞ্চ হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে স্পষ্ট আপত্তি জানিয়েছে তারা। হাসিনার কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে যাচ্ছে বলেও পর্যালোচনা দিয়েছে এই কমিটি। কিন্তু হাসিনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটির সেই মন্তব্য যেন কানেই তোলেনি নরেন্দ্র মোদী সরকার। আবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটির সেই মন্তব্য জেনেও যেন না জানার ভান করছেন দেশটিতে আশ্রিত থাকা শেখ হাসিনা। ভারত সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক কমিটির উদ্বেগের মধ্যেই দিল্লির সেফ হাউসে বসেই সংবাদ সংস্থা ANI-কে ইমেইলে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে আবারও হিংসাত্মক বক্তব্য দিয়েছেন তিনি। আর এরপরেই মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে। হাসিনার টুটি চেপে না ধরে তাকে কেন লাগাম ছাড়া কথা বলতে দেয়া হচ্ছে? এই নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকের মতে গত ১.৫ দশকে দক্ষিণ এশীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বন্ধুত্ব ছিল এক অনন্য উদাহরণ। দুই দেশের সম্পর্ককে তারা নিজেরা সোনালী অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছিলেন। মোদী সরকারের প্রতিবেশী প্রথম নীতি এবং হাসিনার দিল্লির প্রতি অগাধ আস্থা ঢাকাকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত মিত্রে পরিণত করেছিল। ট্রানজিট সুবিধা, নিরাপত্তা সহযোগিতা এবং বিচ্ছিন্নতাবাদ দমনে শেখ হাসিনা সরকারের ভূমিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিনিময়ে ভারতও আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ সরকারকে বারবার রাজনৈতিক সমর্থন দিয়েছে। তবে এই বন্ধুত্ব জনপর্যায়ে অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়েছে। তিস্তা পানি বন্টন চুক্তি না হওয়া এবং সীমান্তে BSF কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধ না হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ দানা বাঁধে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে এই মৈত্রীর সমীকরণ পুরোপুরি বদলে যায়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় এবং সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির দূরত্ব বাড়ছে। ফলে মোদী হাসিনার সেই ব্যক্তিগত বন্ধুত্ব এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ক্ষমতায় থাকাকালে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সুবিধা দিয়েছেন হাসিনা, আর এখন পতনের পর তাই হাসিনার সেই উপকারের প্রতিদান দিচ্ছে মোদী সরকার। আর সে কারণেই হয়তো গোটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে হলেও হাসিনাকে এখনও সমর্থন জুগিয়ে আসছেন। আর সে কারণেই হয়তো হাসিনাকে এখনও কথা বলার সুযোগ দিচ্ছে ভারত। তবে গোটা বাংলাদেশকে একপাশে রেখে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে এভাবে সমর্থন দেয়ায় ভবিষ্যতে মোদীর পররাষ্ট্রনীতি মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।